ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযা ad-দীনি গরাসান ইস্তামিলুহুম ফি তাআতিহি। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি যুগে, প্রতি প্রজন্মে নতুন কিছু চারা রোপণ করেন। চারা কি রোপণ করেন? চারা। কি কদু গাছের চারা, তাল গাছের চারা, নারিকেল গাছের চারা। আল্লাহ তাআলা যে চারা রোপণ করেন সে চারাগুলো হচ্ছেন আপনারা। ইস্তামিলুহুম ফি তাআতিহি। প্রতি প্রজন্মের ভিতরে এরকম কিছু লোককে আল্লাহ বাছাই করেন। প্রত্যেকটা প্রজন্মের থেকে কিছু লোককে আল্লাহ বাছাই করেন। এরা আল্লাহর লাগানো সেই নতুন চারা। ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যের কাজে, তার ইতাআতের কাজে লাগান, তারা আল্লাহর সৈনিক। এ কারণেই শারিহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুমু ওয়া সাওয়াকুমু বিসাওয়াইন। ওহে ইলমে নববীর শিক্ষার্থীরা, কোরআন সুন্নাহর শিক্ষা যারা গ্রহণ করছো, তোমরা এবং তোমাদের বাইরে যারা, তারা সমান নও। ওই যেটা বললাম সমান নও, তার মানেটা কি? অন্যদের কাজ হচ্ছে কৃষি কাজ করবে, ক্ষেত খামার করবে, ব্যবসা বাণিজ্য করবে, যাকাত দিবে, আর তোমরা হচ্ছে মুজাহিদিন, যারা আল্লাহর পথে যুদ্ধ করবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করবে। তাহলে এটা আমাদের প্রথম পরিচয়। যখন আমরা জানতে পারলাম যে আমরা আল্লাহর সৈনিক, তখন আমাদের আর কোনো ভয় থাকবে না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছেন, কাফেরদের মাওলা নেই। মুমিনদের মাওলা কে? আল্লাহ। আজকে ফিলিস্তিনি বাচ্চারা কেন যুদ্ধ করতে পারছে? কারণ তারা নিজেদের পরিচয় জানতে পেরেছে। কেন ফিলিস্তিনিরা যুদ্ধ করছে? কেন আফগানিরা যুদ্ধ করে বিজয় লাভ করেছে? তারা নিজেদের পরিচয় জানতে পেরেছিল, তারা আল্লাহর সৈনিক। তাদের গান ছিল, লা তাসালনি মান আনা, লা তাসালনি মান আনা। আমায় জিজ্ঞেস করো না আমি কে। আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। এটা আমার পরিচয়। যখন একটা লোক পরিচয় জানতে পারে, দুনিয়ার পাতি নেতাদের সৈনিকেরা স্লোগান দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। আর যখন একজন লোক জানতে পারে আমি আল্লাহর সৈনিক, আমি আল্লাহর সেনা, আমার মাওলা হচ্ছেন আল্লাহ, সে ব্যক্তি আর দুনিয়ার কোনো শক্তিকে ভয় করতে পারে না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তাদের কোনো মাওলা নেই। প্রথম পরিচয় আমাদের সৈনিক। সৈনিকের কাজ কি? দ্বিতীয় পর্বে আসলাম। যখন আমরা জানলাম আমরা সৈনিক, এখন সৈনিকরা কি বসে ঘুমায়? সৈনিকের কিছু কাজ আছে। সৈনিকদের ভিতরে কয়েক রকম লোক থাকে। গোয়েন্দা বিভাগ থাকে, এরপরে সৈনিকদের যারা ইনক্লুড করে তাদের একটা বিভাগ থাকে, সৈনিকদের মধ্যে যোদ্ধা থাকে। ঠিক আল্লাহর সৈনিকদের মধ্যেও কয়েকটা দল আছে। একটা দল হচ্ছে দুআত, যারা দাঈ, যাদের কাজ হচ্ছে সমাজের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মানুষকে সেই চেতনা তৈরি করে দেওয়া।
দ্বিতীয় দল হচ্ছে সৈনিক, যারা সরাসরি যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়াইদ্দু লাহুম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এদাত করো, তৈয়ারি গ্রহণ করো তোমাদের শত্রুদের বিরুদ্ধে। মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী, মিন কুওয়া, শক্তি অর্জন করো। শক্তিটা কি? এক শক্তি হচ্ছে আধ্যাত্মিক শক্তি, কিন্তু সৈনিকদের আধ্যাত্মিক শক্তির সাথে সাথে জাগতিক শক্তিরও প্রয়োজন আছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল কুওয়াতা আর রামি, আলা ইন্নাল কুওয়াতা আর রামি, আলা ইন্নাল কুওয়াতা আর রামি। জেনে রাখো, কুওয়া শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা? গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল বলেন নাই, ওই সময় তো তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করার কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করাকে তীর বর্ষার মধ্যে সীমাবদ্ধ না করে দিয়ে আম রেখেছেন, ব্যাপক রেখেছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, যাতে করে কিয়ামত পর্যন্ত যত নিক্ষেপ করার সব যেন অন্তর্ভুক্ত হয়। আর সে কারণেই এখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, পারমাণবিক বোমা নিক্ষেপ করা, এই সবগুলোই এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আলা ইন্নাল কুওয়াতার রামি, নিক্ষেপ করা শিখো। শুধু তীর তরবারি না, যখন যে অস্ত্র আসবে, যেই যুগে যেটা নিক্ষেপ করার প্রয়োজন হবে, ওই যুগের যুবকদের জন্য আল্লাহর সৈনিকদের কাজ হচ্ছে ওইটা নিক্ষেপ করতে শিক্ষা করা। শিখতে হবে। আপনি কোনো শিক্ষা না নিয়ে আল্লাহ আপনাকে বিজয় করে দিবেন এই ভরসা করে নিয়ে আসেন, এটা সুন্নাহ না। আল্লাহ সাহায্য করবেন, কিন্তু আল্লাহই বলেছেন সালাতের জন্য যেমন উযু করা শর্ত, উযুবিহীন সালাত হয় না, ঠিক তেমনি ভাবে জেহাদের দুইটা দিক আছে। একটা হচ্ছে ইকদামি, একটা দেফাই, একটা তলবি, একটা দেফাই। তলবি হচ্ছে যেটা নিজেরা শুরু করব, নিজেরা আক্রমণ করব। দেফাই হচ্ছে আক্রমণ হয়ে গেছে, প্রতিহত করব। আক্রমণ যদি করে বসে, সেখানে যা আছে তা নিয়ে প্রতিহত করতে হবে। ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, এরকমভাবে আমাদের আরাকান, এসব জায়গায় আক্রমণ হয়েছে, তাদের উপরে ফরজ ছিল যা আছে তা নিয়ে লড়াই করা। কিন্তু আমরা যারা স্বপ্ন দেখি নিজেদেরকে গাজওয়াতুল হিন্দের সৈনিক বানাবো, তাদের কাজ হচ্ছে এই যে নিজেরা ইমাম মাহাদি দাবি করে বসে থাকবো নাকি? তাদের কাজ হচ্ছে এই নিজেদেরকে ইমাম মাহাদির সৈনিক দাবি করে লোকদেরকে মুরিদ বানানো নাকি? ইমাম মাহাদি কোনো জঙ্গলে আসবেন? তাহলে ইমাম মাহাদির সৈনিক যারা হতে চায় তারা জঙ্গলে যাওয়ার সবক দেয় কি করে? ইমাম মাহাদি তিনি কি যুদ্ধ করবেন না এমনি আসবেন? যুদ্ধ করবেন। তাহলে বোঝা যায় যুগে যুগে আল্লাহ রসুলদের থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারাই যুদ্ধ করবেন তাদের উযু করার প্রয়োজন আছে, জেহাদের উযু আছে। আমি এটা বলি আজকে